নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। সকাল থেকেই আজকে কিন্তু আকাশের মুখ ভারী, একদম রোদ ওঠেনি, তবে আমার জড়ো হয়ে আছে প্রচুর জামা কাপড়, যেগুলো আমাকে আজকের মধ্যেই কেচে ফেলতে হবে। বৃষ্টি হলেও কিন্তু আজকে জামা কাপড়গুলো আমাকে কাচতেই হবে। আর দেখো, এখন আমি উঠোন দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে আমি যাব চা করতে। আজকের ভিডিওটি তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আর সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। ঝাড় দেওয়ার পরে গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। মায়ের চা তো হয়ে গেছে আর ওইদিকে বাবুকেও খাওয়ানো আমার হয়ে গেছে। তবে মা বলল যে মা আজকে জলখাবার খেতে থাকবে না, কারণ মেঘের অবস্থা খারাপ আছে, যদি বৃষ্টি জোরে শুরু হয় তাহলে কিন্তু মা আর আজকে যেতে পারবে না। তবে মায়ের যাওয়াটা কিন্তু জরুরি, একটা বিশেষ দরকারেই মা যাচ্ছে। মায়ের শরীরটা তো ভালো যায় না, তার জন্যই কিন্তু মা আর কি ডাক্তার দেখাতে যাবে, আর বোনকেও আনতে যাবে। যদি বোন আসে তাহলে ওকে নিয়ে বাড়ি আসবে। তো এই যে দেখো, ঝাঁটাটা কেনা হয়েছিল কালকে, যেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা বলল যে আমি তো থাকবো না, তাহলে ঝাঁটাটাকে একটু শক্ত বেঁধে দিই, তাহলে তোমার ঝাঁট দিতে সুবিধাই হবে। তো দেখো, মা কিন্তু কষে জোর দিয়ে একদম ঝাঁটাটাকে বেঁধে দিচ্ছে, আর মা বারবার করে বলে দিয়েছে এটা কিন্তু উলের ঝাঁটা, একদম জল ঠেকাবে না, জল দিলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। ভাবলাম জামা কাপড় তো অনেকগুলো আছে, তাই রান্না বান্নাটা একটু এগিয়ে নিয়েই আমি জামা কাপড় কাচবো, তারপর ঘর মুছতে হবে, তারপরে কিন্তু আমি স্নান করতে পারবো। আর দেখো, যেই কথা সেই কাজ। এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে যেহেতু মুড়ি খাবার জন্য কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, তাই একটু পোড়া পোড়া হয়ে আছে। তো যাই হোক, এটা তো ননস্টিকের কড়াই, সমস্যা কিছু হবে না। তবে এটা যদি অ্যালুমিনিয়ামের কড়াই হতো না, তাহলে কিন্তু মাছগুলো একদমই উঠাতে পারতাম না, একদম কড়াইয়ের গায়ে চিটে যেত। আর এই মাছটা না খুবই ছোট, আর মাছটা পরে মানে খেয়ে বলছি তোমাদেরকে ভীষণই তেতো ছিল। তো মাছটাকে আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিয়েছিলাম। আর দেখো, এখানে এই যে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, এটাকে আমি মাঝখান দিয়ে একটু সামান্য ছিঁড়ে দিয়েছিলাম। তো আমি বাবুকে একটু একটু করে অভ্যাস করাচ্ছি, ওর না একদম ওই সিদ্ধ সিদ্ধ খাবার খেয়ে অভ্যাস হয়ে আছে, যার কারণে ও একদমই ঝাল খেতে পারে না। খুব বেশি নুন দিলেও কিন্তু ওর খেতে সমস্যা হয়, তাই আমি চেষ্টা করছি ওকে এবার একটু একটু করে সব কিছুর সাথে অভ্যস্ত করানোর। আর দেখো, প্রথমেই তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুটা দিয়ে পেঁয়াজ আর মশলা বেটে রেখেছিলাম সেটা দিলাম। তো আজ না আমি দুটো তরকারি করব বলে মশলা বেটেছিলাম, মানে সেই পরিমাণে মশলা করেছিলাম আর কি, কিন্তু আজকে আর কি হয়ে গেছে 3টে তরকারি। তো এই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়েছে, আর ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। তোমাদেরকে বলি না যে আমাদের এখানে কিন্তু হনুমানের প্রচণ্ড উৎপাত, আর হনুমানে আজকে জানো তো কাঁঠাল একটা এঁচড় ফেলে দিয়েছে। তো আমাদের গাছগুলোতে না অনেকটা দেরি করে কাঁঠালগুলো হয়, মানে এঁচড়টাও দেরিতে ফলে, যার কারণে কাঁঠালটাও দেরিতে হয়। আর সেই এঁচড় একটা ফেলে দিয়েছে, তাই ওটাকে কুড়িয়ে নিয়ে এসে আমি ভাবলাম যে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাছাড়াও অত বড় এঁচড়টা তো একদিনে খাওয়া যাবে না, তাই একটু মতো এঁচড় আমি কেটে কিন্তু রান্না করে নিয়েছি। আর আজকে তো শুধুমাত্র বাবুর আর আমার রান্না, আমার বর তো রাত্রেবেলায় খাবে, তবে এই বেলায় তো আর খাচ্ছে না। যাই হোক, ওই 4টে মতো মানুষের রান্না হবে আর কি। আর এই যে দেখো, এঁচড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি দিয়েছিলাম, তবে পরে বুঝতে পারলাম সিটিটা না দিলেই ভালো হতো, একদম এটা কিন্তু কড়াইয়ের মধ্যে সিদ্ধ হয়ে যেত। তোমরা যারা যারা ঘি খাও তারা কিন্তু ঘি দিয়ে এই পর্যায়ে নামাতে পারো, তবে আমি তো ঘি খাই না, তাই শুধুমাত্র গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে দেখছো, প্রত্যেকটা রান্নার আগে আগে কিন্তু আমি অর্ধেক, কোনোটাতে গোটা, এরকমভাবে শুকনো লঙ্কা ভেজে ভেজে তরকারিটাকে জাস্ট একটু ঝাল করে নিয়েছি, তারপর কিন্তু তুলে দেখো গ্যাসের পাশে রেখে দিয়েছি। আর
এখানে করব পেঁয়াজ দিয়েছি আর একটু সামান্য হলুদ দিলাম, এরপর রেগুলার কিছু মশলা দেব, তারপরে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি মুগ ডাল আর একটু মতো মোচা আর একটা ছোট্ট মতো আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, ওই দুটো মতো সিটি দিয়েছিলাম, তো সেটাকেই এখন করে নিচ্ছি। ইচ্ছে ছিল যে এই ডালটা আর মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হবে, তবে মাঝখান দিয়ে এঁচোড়টা করে ফেললাম। দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটুক্ষণ ঘুমিয়েছিলাম, আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। পম্পা কবিরাজ বোন লাস্ট কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, আর একটা চেষ্টা চালিয়ে যাও বন্ধু, অনেক ভালো কিছু আশা করো, ঘরটা খুব সুন্দর। তো তোমাকে তো অসংখ্য ধন্যবাদ। লিপি পল বলেছে ফার্স্ট কমেন্ট, খুব সুন্দর লাগলো বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। প্রতাপ মণ্ডল ওয়াও এর ইমোজি দিয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রতাপ। রিঙ্কি তপন বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছো। কাজী বসির বলেছে অসাধারণ ভিডিও দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর মামনি দে বলেছে বাবু কি সুন্দর গান করছে, বাবুর জন্য অনেক ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন। বাংলাদেশি ব্লগার মম বলেছে নাইস ভিডিও, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের ভিডিওগুলোতে তোমরা যারা যারা কমেন্ট করে আমাকে নাম নিতে বলবে, আমি তাদেরই কেবলমাত্র নাম নেব, আর বাকিদেরকে আমি মেসেজের মাধ্যমে রিপ্লাই করে দেব। সকালবেলা দিকে কয়েকটা জাম কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর দেখো এখন ওগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে, আর এখন বাবু আর আমি খেয়ে নিচ্ছি। আর ও দেখলে তোমাদেরকে জিভ বার করে দেখালো যে জাম খেতে গিয়ে ওর জিভটা জাম রং হয়ে গেছে। তো যাই হোক, ও তো ভীষণ ভালো খায় আর কি, ফল জিনিসটাই আমার ছেলেটা ভীষণ পছন্দ করে। আর দেখো মেয়েদের জামাটা কিন্তু ও আজকে শরীরে থেকে একদম খোলেনি, সেই সকালে 11:30টার সময় স্নান করার পরে পরিয়ে দিয়েছিলাম, তখন থেকে একদম মানে এখনও পর্যন্ত পরে আছে। এমনকি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো সারা রাতই ও কিন্তু সেটা পরে ঘুমাচ্ছিল। আর এই যে দেখো এখন আমি চলে এসেছি বাসন টাসনগুলোকে একটু গুছিয়ে নেব। আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর খুঁটিনাটি কাজকর্ম থাকে বন্ধুরা। তো এই সমস্ত কাজ করতেও কিন্তু যোগ্যতা লাগে, শুধুমাত্র যে বাইরে চাকরি করতে যোগ্যতা লাগে, শিক্ষার প্রয়োজন হয় সেটা কিন্তু নয়, এই সমস্ত কাজগুলো করতেও কিন্তু যোগ্যতা আর শিক্ষা দুটোই সমানভাবে প্রয়োজন। আর এই যে দেখো আমি কিন্তু বাসনগুলো গুটিয়ে নিয়ে এখন এসেছি দুধ গরম করে নেব। আর এরপরে কিন্তু পাশাপাশি আমি চাটাকেও বসিয়ে দিয়েছি। তো চা মুড়ি তো সন্ধ্যাবেলায় খাওয়া হবে, আর মুড়ি খাওয়ার জন্য আমি কয়েকটা পাঁপড় ভেজে নেব। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো। চা, পাঁপড় ভাজা, দুধ গরম, এই তিনটে কাজ করার আগে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু আমার ভাতে সিটি পড়ে গেছে, ওটাকে জাস্ট হাঁড়িতে একবার ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো পাশে আমি রেখে দিয়েছি নামিয়ে, তারপরে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি। 8:30 মতো বেজেই গেছে, আর আমার বর এখনও পর্যন্ত অফিস থেকে আসেনি, তবে অফিস থেকে এসেই কিন্তু ও খেতে চাইবে। আর খাবার দাবার তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। চলো আজকের মতো শুভরাত্রি, টাটা।